আমাকে আসে যায় সেটা আপনার কিছু আমার বলতে আমি একটা মানে জনগণ আমি 2/3 মেজরিটি পেয়েছি, আচ্ছা আচ্ছা আমার কিচ্ছু আসে যায় না। আচ্ছা আচ্ছা আমি যদি ফিল করতাম কিছু আসে যায় তাহলে এত কথা তো হইতো না। আপনি কিন্তু নিয়ম অনুযায়ী তো রাষ্ট্রপতি ভাষণ দিবেন। আমি বলি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিবেন কোথায়? ওই সংবিধান মোতাবেক। আবার কি নিয়ম অনুযায়ী ভাষণ দিবেন কোন নিয়মে? সংবিধানে তো। হ্যাঁ, এখনো পর্যন্ত তো আমরা সংবিধানেই আছি। বারবার আমি তো বললাম সংবিধানে নাই। আচ্ছা আমি বারবার বলতেছি আপনি সংবিধান মতো নির্বাচন করেন নাই। সংবিধান নির্বাচন হলো 2029-এ অথবা 7ই নভেম্বর 2024-এ। কোন জায়গায় যাবেন আপনি? দুইটাই তো ফেল করছেন আপনি। 2026-এর বিরুদ্ধে নির্বাচনের সংবিধানে বলা আছে কোথাও? একই কথা বারবার বলার দরকার নাই। উনি বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, কিছুই না। আসলে এটা মেনে নেওয়া কোনো অপশন নাই, বিকল্প নাই। নির্বাচনে এটা মেনে নিতে বাধ্য, যেমনিভাবে ইউনূস সাহেবকে মেনে নিতে বাধ্য হয়েছিল 18 মাস। কিচ্ছু করতে পারে না রাজনীতিবিদরা, শুধু দোষ ধরছে। বলছে একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। রাজনৈতিক দল মেনে নিতে বাধ্য এবং গণভোট সেটা তারা উত্থাপন করছে। আজকে যে আপনি বলতেছেন বাধা যাতে না পায়, আপনি নিয়মের কথা বললে আপনি বাধা আসে, আর আপনি সেইটা বললে যদি মনে করেন আপনি গণতন্ত্রের বাধা দিচ্ছে কেউ, তাহলে তো আপনি নিয়ম মানতে চান না। ক্ষমতায় যাওয়াটা আপনার প্রধান। আপনাদের নৈতিক, আমি আবারও বলছি, মির্জা আব্বাস সাহেবের কান্না আমি দেখেছি, রিজভী সাহেবের কান্না আমি দেখেছি। তারপরে যখন দায়িত্বশীল লোক বলে জুলাই আন্দোলনটা কি, বহু দায়িত্বশীল লোকে বলছেন। আমি আর যাই হোক, আমি তো এটা মানতে পারতেছি না। যদি বলেন আপনি না মানলে, ইয়েস কারেক্ট, আমি না মানলে কি, আই হ্যাভ গট 2/3 মেজরিটি, আই ডোন্ট বদার এনিবডি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি 3টা সরকারের কথা এখন বলবো। যদি বলেন সম্পূর্ণ সাংবিধানিক সরকার কে ছিল? অনির্বাচিত জনসমর্থিত সরকার ছিল আমাদের ইউনূস সাহেব। কথাটা বুঝলেন? অনির্বাচিত জনসমর্থিত অসাংবিধানিক সরকার ইউনূস। নির্বাচিত অসাংবিধানিক সরকার বর্তমান সরকার। নির্বাচিত কিন্তু অসাংবিধানিক। যদি একটা কথা মানে যে হ্যাঁ ইউনূস সাহেব যেভাবে সংবিধান চালাইছে তার সংবিধান মোতাবেক আমরা নির্বাচিত, ইট ইজ কারেক্ট, আপনি এখন বলতে পারেন সংবিধান মতে। আপনি পুরো অযৌক্তিকভাবে বলছেন। এইবার আসেন, একমাত্র সাংবিধানিক সরকার ছিল শেখ হাসিনা। আপনি যে সংবিধানের দোহাই দেন, তার সংবিধান তার মতো বানাই নিছে, মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে নির্বাচন করবে করে নিছে, সবই সংবিধানে বলা আছে। কিন্তু আপনি যে নির্বাচন করেন 26শে ফেব্রুয়ারি, কোনো সংবিধানে বলা নাই। দেখান, আমার দেখান, চ্যালেঞ্জ করে দিলাম। ওই সংবিধানের ব্যাখ্যা করে আমার বুঝাই দেন। আপনি সংবিধানের 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনটা কোন সংবিধানে পাইছেন দেখান। সেই হিসাবে একমাত্র সাংবিধানিক সরকার হইল শেখ হাসিনা। কিন্তু সংবিধানে তো এটাও বলা আছে রাষ্ট্রপতি যদি পার্লামেন্ট ভেঙে দেন তাহলে সেটা তো বৈধতা, কনস্টিটিউশন ভেঙে দেওয়ার পরে তো 3 মাসের মধ্যে নির্বাচন। আমি কি বানাই বলতেছি? ভেঙে দেওয়ার পর তো ঠিকই তো আছে, 3 মাসের মধ্যে নির্বাচন যখন হয় নাই, এরপরে বলা নাই যখন মন চায় তখন। আমি আবারও বলছি, সেটার জন্য যেটা করা হয়েছিল এই গণভোট। এই গণভোটই একমাত্র রাস্তা। এবং যেখানে 2টা শপথের কথা বলা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছিল 2টা শপথের, আপনারা গিয়ে চোখ খুলটে ফেলাইলেন। আপনি ওই শপথ নেবেন না, কারণ 2/3 মেজরিটি পেয়ে গেছেন। উনি একটা কথা বলছেন, সংস্কার, নির্বাচন, তার সংস্কার, বিচার, তারপর নির্বাচন। আপনি দেখেন বিচারের চেহারাটা বলে দিচ্ছি আপনাকে। হত্যাকাণ্ডের বিচারটা যাবজ্জীবন মৃত্যুদণ্ড হয়েছিল শেখ হাসিনার। প্রসিকিউটর বদল হয়ে গেল। প্রসিকিউটর এসে কি বলছে? ঘুষের কাহিনী বাইর করছে। সত্য মিথ্যা নিয়ে আমি প্রশ্ন করছি না, দুর্নীতি হলে বিচার হবে। কিন্তু ওইটা বলে সাথে কি বলছে সেটা জানেন? যে এই ঘুষের কারণে ওই বিচারটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। একজন প্রসিকিউটর এটা বলতে পারে? অলরেডি সে বলতেছে ওই বিচারটা প্রশ্নবিদ্ধ হয়েছে। দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ঠিক। একজন প্রসিকিউটর যখন বলে, তার তো কোনো রাইটই নাই আপনি আদালতের বিচারে প্রশ্নবিদ্ধ করবেন। দ্যাট ইজ এ ফোরাম, আপিল করবেন। অথচ আপনি, তাহলে আপনি বলেন জুলাইটা কোন কোন জায়গা দিয়ে ধাক্কাটা দিতেছে? একটা হইলো, একটা রায় হইলো, রায়ের পরে সে আপনি নতুন প্রসিকিউটর এসে বললো ঘুষ কেলেঙ্কারি পাওয়া গেল, ফাইন, বিচার করেন সেটার। তার পাশাপাশি বলেন ওই ঘুষের ভিত্তিতে এখন সে বলতে তাহলে নির্বাচন বিচারটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। প্রসিকিউটর হ্যাজ নো রাইট টু টেল ইট। বিচার প্রশ্নবিদ্ধ কি? আপনি উচ্চ আদালতে যাবেন, বিচারের থিওরি তাই। অথচ এই যে উনি এসে বললেন, একজন চিফ প্রসিকিউটর যখন বলেন বিচারটা প্রশ্নবিদ্ধ, তখন আপনি কি হয়? তাহলে আপনি বিচারের সামনে ফিউচার কি আপনি লিখে রাখেন 0, 0 and 0। এরপর আসেন সংস্কার। কোন সংস্কার হয়েছে? সংস্কার তো সব ঢুকাই দিলাম গণভোটের মধ্যে। গণভোটের আলোকে সংস্কার হবে। আদৌ কি কোনো গণভোট হয়েছে? সংস্কার হয়েছে এখন পর্যন্ত? সংস্কারের প্রস্তাব দিচ্ছেন, নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, এইটা দিচ্ছেন, সেইটা দিচ্ছেন, কইরা একটা প্যাকেজ মানে আপনি গণভোটে গেছেন। সংস্কার তো হয় নাই। হয়েছে? বলেন, কোনো সংস্কার হয় নাই। সেই সাবেক সংবিধান নিয়ে বসে, এবং সেই সংবিধান অচল, আপনি ঢুকতে পারেন নাই। এইবার আসেন গণভোট করার জন্য আপনি একটা প্রেসিডেন্ট আদেশ দিল, গণভোট এবং জুলাই সনদের জন্য একটা আদেশ দিল। সেই আদেশটা কি জন্য? ওই আদেশটা কি সারা জীবন চলবে? না, পার্টিকুলার এই গণভোট এবং জুলাই সনদের জন্যই আদেশটা দিছে। সেই আদেশ আপনারা আমরা সবাই মেনে নিছি। আইনের থিওরি কি? উনি আইনজ্ঞ না হোক, আপনি যখন একটা জিনিস মেনে নিবেন সেখান থেকে সরে যেতে পারবেন না। আপনার সাথে আমার একটা কথা হইতেছে, আপনি একটা বিষয় মেনে নেন, ওখান
আদালতে এটাকে অবৈধ বলার জন্য। ভালো কথা, অবৈধ বলার জন্য নিছেন, যেতে পারেন, আপনার রাইট আছে। কিন্তু এটা ফসল যেটা আইসে গেছে সেটা কি করবেন? ফসলটা একটা আইসে গেছে, গণভোট। গণভোট হা জয়যুক্ত হয়েছে না? এবং সবচেয়ে বড় দল বিজয়ী দল কি বলছে? ধানের শীষে যেভাবে হা ভোট দিবেন, টিক দিবেন, একইভাবে গণভোটে হাতে ভোট দিবেন। তাহলে তাদের কথায় গণভোট পাস হওয়ার পর আপনি এখন চোখ খুলটে ফেলাইলেন কেন? না, চক্ষু তো উল্টায়নি। তারা তো বলেছে যে সংস্কারের পরে তারা এই যে গণভোটের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা তারা পূরণ করবে। কোন আকাঙ্ক্ষা পূরণ করবে? গণভোট যে গণভোটের পর আপনাকে সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের ওত নিতে হবে। আপনি যদি নেন নাই, আপনি এটা করবেন না। আচ্ছা, নিবেন না কেন? আপনি তো গণভোট পাস করাইলেন। কিন্তু তারা তো বলেছে যে জুলাই সনদ যেহেতু তারা স্বাক্ষর করেছে, এগুলো তারা বাস্তবায়ন করবে। জুলাই সনদে স্বাক্ষর করার পরে তো গণভোট হইলো। আপনি কি স্বাক্ষর করেছেন সেটা গণভোট হওয়ার পর ইমেটেরিয়াল, টোটালটা আপনাকে এখন মেনে নিতে হবে। আপনি কোনটায় নোট অফ ডিসেন্ট দিছেন কি দেন নাই, দ্যাট ইজ ইমেটেরিয়াল। কারণ যদি আমরা ওটা মেনে নিতাম তাহলে গণভোটে যাওয়া লাগতো না। তাদের ইচ্ছার প্রতিফলনই ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে আমরা সরাইতে পারি নাই। এটা বানানো কোনো গল্প নয়, এটা রাষ্ট্রপতি তার ইন্টারভিউতে বলেছেন। আমরা যেটা অনুমান করেছি সেটা রাষ্ট্রপতি পরিষ্কার করে দিয়েছেন যে বিএনপি সরকার, বিএনপি দল এবং আর্মি দুয়ে মিলে ওনাকে এখানে রাখতে পেরেছেন, উনি থাকতে পেরেছেন। উনি বলেছেন যে আমি সংবিধানের জন্য জীবন দিতে পারি। অ্যাবসোলুটলি ফলস। কেন আমি বলছি? আপনার এখানে 11 জুন 2024 বঙ্গবন্ধুর ছবি নামানো হয় দরবার হল থেকে। তারপরে যখন সেই প্রস্তুতি চলে গেল, পরিস্থিতি চলে গেল, বিএনপি এবং আর্মির সহযোগিতায় আপনি আছেন এবং কি বলে সংবিধানের জন্য আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কোথায় দিলেন আপনি জীবন? সেই চাইরের খ, যে সংবিধানের দোহাই দিয়ে আমরা চলছি, সেই সংবিধানের চাইরের ক অনুচ্ছেদ মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলন্ত থাকার কথা। আপনি তো বঙ্গভবনে বসেই সেই সংবিধান ভায়োলেট করছেন। আমি বলছি না আপনি ঝুলাবেন কি ঝুলাবেন না, আপনি বলছেন সংবিধান রাখার জন্য আপনি মানে আমি এটা কেন আসছি কথাটা, আজকে কিন্তু বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তারাও সংবিধানের দোহাই দিচ্ছেন। তারা শুধুই সংবিধান বোঝেন। অথচ একটাবার যদি আমি তাদেরকে প্রশ্ন করি, সংবিধানের 123 অনুচ্ছেদ আমি উল্লেখ করে দিচ্ছি দেশবাসীর জন্য। 123 অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ যদি ভেঙে যায় তাহলে পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে না হয়, সেই ঘটনা ঘটে নাই বাংলাদেশে। কাজে পরিষ্কার ওই 123 সংবিধানের দোহাই দিচ্ছি আমি। সংবিধান মোতাবেক 8ই আগস্ট ইউনূস সাহেব যখন দায়িত্ব নেন, তারপর থেকে 90 দিন 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। যেহেতু নির্বাচন 7ই নভেম্বরের মধ্যে হয় নাই, সুতরাং কেউ সংবিধানের মধ্যে নাই। এরপরে সংবিধানে বলা নাই আপনাদের যখন মন চায় তখন নির্বাচন দিবেন। নির্বাচন হয়েছে 2026 ফেব্রুয়ারিতে। আমি জানতে চাই কোন সংবিধান? রাষ্ট্রপতি কে? যেই সরকারকে তাড়ানো হয়েছে তার নির্বাচিত রাষ্ট্রপতি, অর্থাৎ ফ্যাসিজমের সাথে ফেরেশতা তুল্য রাষ্ট্রপতি নিশ্চয়ই ছিল, তাই তাকে রাখা হয়েছে। এরপরে আসেন, তাহলে উনি দেখবেন অধিবেশন, যেই সংবিধানের মধ্যে অন্তর্বর্তী সরকারের কথা বলা নাই, সেই সরকার নিশ্চয়ই সেই সংবিধান চালাইতে পারেন নাই। এবং সেই সরকার তার নিজের সংবিধান চালাইছেন তার নিজের মতো করে, রাজনৈতিক দল মেনে নিতে বাধ্য হয়েছিল শুধুমাত্র নির্বাচনের